আজকে আমরা এক কথায় প্রকাশের বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সেট 6 নিয়ে ডিসকাস করব। 10টা করে সেট আলোচনা হয় প্রতি ক্লাসে। তো প্রথমে কি আছে, এ পারসন ক্যারিং এ মেসেজ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। একজন ব্যক্তি যে মেসেজ বা বার্তা বহন করে কোথা থেকে, এক জায়গা থেকে অন্য জায়গাতে, কি বলে এটাকে? তো দেখো এখানে সঠিক অপশন হবে মেসেঞ্জার বা বার্তা বাহক। বাকি যে তিনটে অপশন আছে সেগুলো খুবই ক্লোজ, কিন্তু এর সঠিক অ্যান্সার বার্তা বাহক। কারণটা কি? পিয়ন, পিয়ন কথার অর্থ ডাক বাহক, ডাক বহন করে। পোস্টম্যান, পিয়ন একই, ঠিক আছে। পোস্ট অফিস থেকে যে কোনো ডাক বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় বা ভোক্তাদের কাছে পৌঁছে দেয়। আচ্ছা, বাকি বিআরআর, বিআরআর মানে বহন করে, যে কোনো কিছু বহন যে করে তাকে বিআরআর বলে। সুতরাং সঠিক অপশন হবে মেসেঞ্জার বা বার্তাবাহক। নেক্সট, এ পারসন হু ডাজ নট ওয়ান্ট টু সি দ্য রিয়েলিটিস অফ লাইফ এন্ড ট্রাইজ টু এসকেপ। একজন লোক যে জীবনের যে বাস্তবতা সেটা দেখতে পারে না বা সেটাকে সম্মুখীন হতে পারে না, এবং সে সবসময় কঠিন পরিস্থিতি থেকে কি করে, ট্রাইজ টু এসকেপ মানে পালিয়ে যেতে চাই, ঠিক আছে, তাকে কি বলে? এটাকে বলে এসকেপিস্ট। এসকেপিস্ট মানে হচ্ছে পলায়ন প্রবৃত্তি সম্পন্ন মানুষ। পলায়ন প্রবৃত্তি সম্পন্ন মানুষকে বলে এসকেপিস্ট। যে কোনো রিয়েলিটিস যে লাইফের আছে, হার্ডশিপ, স্ট্রাগল, সেখান থেকে সে সবসময় পালিয়ে যেতে চায়, ঠিক আছে। বাকি অপশনগুলো দেখি। হভেল, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড হভেল, বিভিন্ন পরীক্ষায় পড়ে। হভেল মানে ছোট ছোট ঘর, খুপড়ি ঘরগুলোকে বলে হভেল, ঠিক আছে। খুপড়ি আমি এখানে লিখছি, ছোট ছোট ঘর, খুপড়ি ঘরগুলোকে হভেল বলে। প্লান্ডারার, প্লান্ডারার মানে যারা ধ্বংস করে, লুণ্ঠন করে, তাদেরকে প্লান্ডারার বলে। প্লান্ডার মানে ধ্বংস বা লুণ্ঠন। আচ্ছা, এরপরে আছে স্ক্যাভেঞ্জার। স্ক্যাভেঞ্জার মানে ঝাড়ুদার, মেথর বা ঝাড়ুদার, এদেরকে আমরা স্ক্যাভেঞ্জার বলি, যারা নোংরা জিনিস পরিষ্কার করে। যেটা আছে সেটা হচ্ছে ওয়ান হু ইজ ভেরি সিলেক্টিভ, ডিসগাস্টেড ইজিলি অ্যান্ড ইজ হার্ড টু প্লিজ। একজন লোক বা একজন ব্যক্তি, একজন মানুষ যে ভেরি সিলেক্টিভ মানে খুবই বাছ বিচার করে যে কোনো জিনিসের। ডিসগাস্টেড ইজিলি অর্থাৎ সহজে তাকে রাগানো যায় বা উত্তক্ত করা যায়, এবং ইজ হার্ড টু প্লিজ যাকে সন্তুষ্ট করা কঠিন, কোনো কিছুতেই তার মন ভরবে না, তাকে যাই দাও, যাই ভালো খবর দাও, তার মন ভরে না। এরকম ব্যক্তিকে কি বলে? এরকম ব্যক্তিগুলোকে বলে খুঁতখুঁতে লোক, সমস্ত জিনিসে খুঁতখুঁত করে। ইংলিশ কি? ফাস্টিডিয়াস বা খুঁতখুঁতে হলো। ফাস্টিডিয়াস হবে সঠিক অ্যান্সার। নেক্সট কি আছে? মিসানথ্রোপ, সিলেক্টর এবং অ্যাম্বিগুয়াস। এইগুলো খুবই কমন ওয়ার্ড, বিভিন্ন পরীক্ষায় পড়ে বারবার। মিসানথ্রোপ মানে হচ্ছে মানব বিদ্বেষী, ফিলান্থ্রোপ মানে হচ্ছে মানে মানুষের প্রতি ভালোবাসা, মিসানথ্রোপ মানে মানুষের প্রতি বিদ্বেষ। আচ্ছা, সিলেক্টর, সিলেক্টর মানে যারা নির্বাচন করে বা নির্বাচক। এরপরে রয়ে গেল অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে দুটো অর্থযুক্ত, ঠিক আছে, দুটো মিনিং বহন করছে, এমন একটা কথা বললাম যার মধ্যে দু রকমের মানে বোঝানো যায়, সেইটা হচ্ছে অ্যাম্বিগুয়াস স্পিচ বা ওয়ার্ড হলো। নেক্সট কি আছে? ফোর্থ, এ পারসন হু ক্যান বি চিটেড ইজিলি। একজন ব্যক্তি যাকে সহজেই বোকা বানানো যায়, অর্থাৎ চিট করা যায়, ঠিক আছে। কেমন, কি হবে অ্যান্সার? এটা হচ্ছে ক্রেডুলাস বা এটাকে বলে সহজ বিশ্বাসী ব্যক্তি। সহজ বিশ্বাসী অর্থাৎ যে সবকিছু জিনিস সহজেই বিশ্বাস করে ফেলে এবং তাকে মানে অর্থাৎ বোকা বানানো সহজ, তাকে বলে ক্রেডুলাস। তাহলে সঠিক অ্যান্সার হলো ক্রেডুলাস। বাকি তিনটা অপশন খুবই সহজ আছে। ফেথফুল, ফেথফুল মানে বিশ্বস্ত। ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে আমি আগে বলেছি মক্কেল, ঠিক আছে। দেখবে উকিলদের কাছে মানে মক্কেলরা যায়, যেই ব্যক্তি নিজেকে সমর্পণ করে দেয় কারো কাছে, হয়তো ভুল করেছে তাকে বাঁচানোর জন্য, সেটা হচ্ছে ক্লায়েন্ট। আচ্ছা, ইগোইস্ট, ইগোইস্ট মানে এটা একটা কমন ওয়ার্ড, দাম্ভিক বা মানে আরো এর অপশন আছে, স্বার্থপর হতে পারে, দাম্ভিক হতে পারে, অহংকারী হতে পারে। আর স্বার্থপরের থেকেও দাম্ভিক এবং অহংকারী, ইগোইস্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে, দাম্ভিক বা অহংকারী, ঠিক আছে। এ প্ল্যান্ট অর অ্যানিমেল লিভিং অন অ্যানাদার। একটা প্রাণী অথবা একটা গাছ, যেই প্রাণী অথবা গাছটি অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করে বেঁচে থাকে। স্বর্ণলতা কিংবা ছত্রাক যেগুলো থাকে যারা, তারা কি করে অন্য বস্তুর উপর থেকে পুষ্টিসার সংগ্রহ করে বেঁচে থাকে, এগুলোকে বলে পরজীবী বা প্যারাসাইট। এর সঠিক অপশন তাহলে কি হবে? পরজীবী, এটা হবে অ্যান্সার। বাকিগুলো কি আছে? বাকি আছে হাইড্রা।
হাইড্রা একটা জলজ প্রাণী আমরা জানি। তারপরে আছে ক্রিপার। ক্রিপার মানে যেটা হামাগুড়ি দিয়ে চলে, অর্থাৎ লত, ঠিক আছে, লতা পাতা, এগুলোকে বলে ক্রিপার, লতানো গাছ। আর বুশ মানে হচ্ছে ঝোপঝাড়, তাকে বলে বুশ। আচ্ছা, সেকেন্ড কি আছে নেক্সট, এরপর এ সুইট মিউজিক, একটা মিষ্টি একটা মিউজিক, কি বলে আমরা, এটার একটা ভালো বাংলা আছে, একে বলে সুশ্রাব্য, বা যেটাকে বলে মেলোডি, সুশ্রাব্য, ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার। বাকি অপশনগুলো দেখব। ডুয়েট, ডুয়েট কথার অর্থ হচ্ছে, ধরো একটা গান হচ্ছে একটা স্টেজে, ছেলে আছে মেয়ে আছে, একটা মানে মেল সিঙ্গার একটা ফিমেল সিঙ্গার, ঠিক আছে, দুজন একসঙ্গে গান করছে, এটা বলে ডুয়েট। কিংবা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, কেউ হয়তো সেতার বাজাচ্ছে, কেউ হয়তো পিয়ানো বাজাচ্ছে, এইগুলোকে বলে ডুয়েট, যেটাকে বাংলায় বলে যুগলবন্দি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে কি ফক সং। ফক সং মানে কি লোকগীতি, বিভিন্ন অঞ্চল মানে অঞ্চলের মানে বিভিন্ন জনগোষ্ঠী মানে স্পেশাল কিছু গান করে, সেগুলোকে বলে ফক সং, বা কি বলে ওটাকে বাংলায় যে আঞ্চলিক গান, ঠিক আছে, বা লোকগীতি। এরপরে আরেকটা আছে লুলেবাই, বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য মায়েরা যে গান করে, ঘুম পাড়ানি গান, তাকে বলে লুলেবাই, ঠিক আছে, বা ঘুম পাড়ানি গান, ঘুম পাড়ানি গানকে আমরা লুলেবাই বলি। নেক্সট, এ প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট, এমন একটা জায়গা বা এমন একটা অবস্থা যেখানে সবকিছুই ঠিক, কোনো কিছু তার মধ্যে ফল্ট নেই বা কোনো খুঁত নেই, সেই রকম আদৌ বাস্তবে এক্সিস্ট করে না ওরকম জায়গা। তো এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ইউটোপিয়া, বা যেটাকে বলে কল্পরাজ্য। এগুলো কল্পনাই হয়, বাস্তবে হয় না, কল্পরাজ্য। বা আরেকটা কথা আছে বাংলায় ভালো কথা, যেটা হচ্ছে আনন্দলোক, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। বাকি অপশনগুলো দেখি। হেভেন, হেভেন মানে হচ্ছে স্বর্গ, আমরা জানি। আর আছে প্ল্যাটুন, একটা সেনা, একটা ধরো ইন্ডিয়ান আর্মি, তো আর্মির মধ্যে যে ছোট ছোট দলে যে ভাগ হয়ে যায়, স্পেশাল মানে স্পেশাল কাজের জন্য যে ছোট ছোট দলে ভাগ করে দেয় কোনো অপারেশনের জন্য, তাকে বলে প্ল্যাটুন, ঠিক আছে, বা সেনাদের ছোট ছোট দল বা বিভাগকে বলে প্ল্যাটুন। এরপরে কি হলো কসমস। কসমস কথাটা আমাদের অতি পরিচিত কথা, যেটার বাংলা হচ্ছে ব্রহ্মাণ্ড, ঠিক আছে। নেক্সট কি আছে, এ ফিগার উইথ মোর দ্যান 4 অ্যাঙ্গেলস অর সাইড, একটা মানে চিত্র যে যার 4টার বেশি কোণ আছে, অর সাইড অথবা বাহু আছে, কি বলে? 4টা পর্যন্ত আমরা জানি, 4টার বেশি যদি হয়ে যায় তাকে কি বলে? এইরকম হতে পারে 2, 2, 4, 2, 6, এটা হতে পারে। 6টা বাহু আছে, 1, 2, 3, 4, 5, 6, এবং কোণও দেখো 1, 2, 3, 4, 5, 6, এরকম ফিগারকে কি বলে? একে বলে পলিগন বা বহুভুজ, ঠিক আছে। তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার, পলিগন বা বহুভুজ। বাকি অপশনগুলো দেখি। প্যারালিলোগ্রাম মানে সামন্তরিক, আমরা জানি। অক্টাগন মানে হচ্ছে অষ্টভুজ, 8টা বাহু থাকবে। পেন্টাগন মানে পঞ্চভুজ বা 5টা বাহু থাকবে, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? পলিগন বা বহুভুজ। 9 নম্বরটা কি দেখবো? সামথিং দ্যাট ক্যান নট বি হার্মড, কোন একটা জিনিস যেটার কোনো ক্ষতি করা যায় না, যেটাকে নষ্ট করা যায় না, কি বলে সেটাকে? তো সেটা হচ্ছে ইনভায়োলেট, যেটাকে আমরা বলতে পারি অক্ষত। অক্ষত হবে সঠিক অ্যান্সার, ইনভায়োলেট। বাকি অপশনগুলো দেখি। স্ট্রং, এটা বলার অপেক্ষা রাখে না, স্ট্রং মানে শক্তিশালী বা বলবান। হার্মলেস মানে হচ্ছে যেটাকে বলে নিরীহ, নিরীহকে বলে হার্মলেস বা নির্দোষ বলতে পারি আমরা, নিরীহ বা নির্দোষ, তাকে হার্মলেস বলি। অ্যাফেক্টেড কথার অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত, যেটা মানে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে বলে অ্যাফেক্টেড। তাহলে সঠিক অ্যান্সার হলো ইনভায়োলেট। নেক্সট, ডিসিশন দ্যাট ক্যান নট বি টেকেন ব্যাক, একটা সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি, যেই সিদ্ধান্তটাকে আমি আর ফেরাতে পারবো না, কি সিদ্ধান্ত? এগুলোকে কি বলে? ইররিভোকেবল বা অনড়, অর্থাৎ অনড় সিদ্ধান্ত বলতে পারি সেটা। কোন একটা ডিসিশন যেটা আমি আর ফেরাতে পারবো না, তাকে বলি ইররিভোকেবল ডিসিশন, ঠিক আছে, অনড়। বাকি অপশনগুলো রিজিড, রিজিড মানে অনমনীয়, যেমন এই কলমটাকে বাঁকানো যায় না, ঠিক আছে, নমনীয় নয়, ফ্লেক্সিবল নয়, ঠিক আছে, এটা হলো রিজিড।
আর অর্ডার মানে আমরা জানি অর্ডার মানে হচ্ছে আদেশ, আর ব্রিফ মানে সংক্ষিপ্ত। An artificial tank or pond for keeping aquatic animals or plants. আর্টিফিশিয়াল ট্যাঙ্ক আর পন্ড মানে একটা হচ্ছে কৃত্রিম ট্যাঙ্ক মানে জলাধার অথবা পুকুর, যেটাতে কি রাখি আমরা, যেটাতে রাখা হয় কি অ্যাকোয়াটিক অ্যানিমালস। অ্যাকোয়াটিক মানে সামুদ্রিক অ্যানিমালস প্রাণী অথবা উদ্ভিদ। সামুদ্রিক উদ্ভিদ অথবা প্রাণী রাখার জন্য যে আমরা কৃত্রিম যে একটা ট্যাঙ্ক তৈরি করি অথবা কৃত্রিম পুকুর, তাকে কি বলে? লোকের বাড়িতে থাকে সেটা কি আমরা জানি, অতি পরিচিত অ্যাকোয়ারিয়াম। ঠিক আছে, এই অ্যাকোয়ারিয়াম হচ্ছে ওই আর্টিফিশিয়াল ট্যাঙ্ক অর পন্ড। ঠিক আছে, তো দেখবে মানে বিভিন্ন মাছ ছাড়া থাকে, একদম কমন জিনিস মাছ বা মানে সামুদ্রিক যে গাছগাছালি সেগুলো থাকে। ঠিক আছে, মানে মেনলি মানে হোম ডেকোরেশনের জন্য এটা কাজে লাগে অ্যাকোয়ারিয়াম। আচ্ছা, এরপরে হচ্ছে রিজার্ভায়ার। রিজার্ভায়ার বলতে হচ্ছে যে কোনো আধার, জলাধার আমরা বলতে পারি। ঠিক আছে, পুল, পুল মানেও পুকুর বা জলাশয় জানি আমরা। স্কোয়াড, স্কোয়াড মানে ছোট ছোট দল। তাহলে সঠিক অ্যান্সার আমরা কি পেলাম? অ্যাকোয়ারিয়াম। ঠিক আছে, এই ছিল সেট 6।